আব্বা এই ভাইটা না এই বাইকটা বিক্রি করব। তাই আমি এই ভাইটাকে বাইক সহ বাসায় ডাইকে আনছি। আব্বা এই বাইকটা সুন্দর না? কি ব্যাপার আব্বা, আপনি কোনো কথা কইতেছেন না কে? না আছে, মোটামুটি সুন্দর। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, বাইকটা কি তোমার? জি আঙ্কেল, আমারই। তোমার এই শখের বাইকটা তুমি বিক্রি করে দিবা? জি আঙ্কেল, বিক্রি করতে চাইতাছি। তুমি বিক্রি করবা কি জন্য? সে বিক্রি করতে চাইতেছে, বিক্রি করুক না। কি জন্য বিক্রি করবে সেটা আপনার জানার দরকার আছে? আপনি কিনে দিবেন কিনা সেটা কোন। দাঁড়া, আমি দেখছি তো, আমারে ভালো মন্দটা একটু বুঝতে দে। তুমি এত রাগ করছো কেন বাবা? তা বাবা, তোমার কাছে তোমার বাইকের সব কাগজপত্র ঠিক আছে তো? কাগজপত্র সব ঠিক আছে। তাহলে তো ভালোই। তা বাবা, তুমি তোমার বাইকটা কয় টাকা বিক্রি করবা? আসলে কত টাকা বিক্রি করব এখনো তা ঠিক করি নাই আঙ্কেল। আমি না আজকে সকালেই ঠিক করছি যে বাইকটা বিক্রি করে দিব। আপনি দিয়েন 1 লাখ টাকার মতো দিয়েন। 1 লাখ টাকা তো আমার কাছে অনেক টাকা। দামের বিষয়টা তো আমার কাছে একটু সমস্যা, যদি তুমি একটু কমাইতে পারতা। আব্বা 1 লাখ টাকা তো কমে বলছে, যে সুন্দর বাইক 1.5 লাখ টাকাও তো কম হয়ে যাবে। আপনি আমাকে কিনে দেন, আমি তো ভাবছি 1.5 লাখ টাকা নিব, তাও আমি নিতাম। আমার ছেলেটা বড্ড বাইক পাগল হয়ে গেছে। গত 6 মাস ধরে এই বাইকের জন্য আমার মাথাটা পাগল করে ফেলাইতেছে। আমার সামর্থ্য থাকলে তো ওকে তো একটা নতুন বাইকে আমি কিনে দিতে পারতাম। মানুষজনের সামনে কি কথা বলতে হয় তা আপনি জানেন না? কার সামনে কি কথা বলতেছেন? আজকে যদি আপনি আমাকে বাইকটা না কিনে দেন তাহলে আপনার সাথে খুব খারাপ হয়ে যাবে। তুমি পাগলামি করো না বাবা, তোমাকে আজকের মধ্যে আমি বাইক কিনে দেব। আমার বন্ধুরা সব R15 নিয়ে ঘোরে, আর আমি আপনার কাছে একটা পুরানা বাইক চাইছি, সেটাও কিনে দিতে পারছেন না। আপনি 20 বছর যাবত সরকারি চাকরি করেন, আপনার ব্যাংকে যে মেলা টাকা আছে তা আমি জানি, আর আপনি বলতেছেন আপনার ছেলেরে বাইক কিনে দেওয়ার মতন টাকা পয়সা নাই। আমারে উল্টাপাল্টা ভুসুং ভাসুং বুঝাইয়েন না। আরে বাবা, মানুষের সামনে এত কথা বলছো কেন? ভদ্রভাবে থাকি বলে আপনি আমাকে যা খুশি তাই বুঝাচ্ছেন। বলছি তো তোরে আমি বাইক কিনে দিব, আমায় একটু কথা বলতে দে। মিথ্যা বলেন, আপনার লজ্জা শরম করে না? এই তুমি থামো। তুমি এত রাগ করো কেন? তোমার নাম জানো কি? আমার নাম ইব্রাহিম। ও ইব্রাহিম, তা তুমি বাইক কিনবা ঠিক আছে, আমার সামনে তোমার বাবার সাথে এভাবে কেন কথা বলছো? আর বইলেন না তো ভাই, আমার বাবার কাছে অনেক টাকা আছে, আমার বেলায় টাকা ভাঙতে চায় না। তুমি কি জানো আমার এই শখের বাইকটা আমি কেন বিক্রি করতে আসছি? না ভাই, আপনিও তো বলেন নাই, আমিও তো জিজ্ঞাসা করি নাই। তোমার মতো আমারও খুব বাইকের শখ ছিল, বুঝছো? আমার বাবা একজন স্কুল মাস্টার, সারা জীবন সে স্কুলে মাস্টারি করেছে। আমার বাবা তার জীবনে টাকা পয়সা কি কামাইছে না কামাইছে তা আমি জানি না, তবে সে জীবনে অনেক সম্মান কামাইছে। আমার বাবা তার জীবনে যতটুকু অসম্মান কামাইছে সেটা সম্ভবত আমারই জন্য। তোমার মতো আমিও তার স্কুলের মাঠে গিয়ে তার সাথে একটা বাইকের জন্য অনেকবার খারাপ ব্যবহার করছি। বলতে বলতে একদিন সে রাজি হয়ে গেল। এখন তুমি যে বাইকটা আমার থেকে কিনে নিতে চাচ্ছ, সে বাইকটা আমার বাবার লোনের টাকায় কেনা। বাবা আমারে যেদিন বাইকটা কিনে দিয়েছিল সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর কিছুদিন বাইক চালানোর পরে বুঝলাম বাইকে আসলে তেমন কিছুই নেই। কেনার আগে মনে হয় না জানি কত কিছু, তবে বাইক কেনার পর তোমার কিছু নকল বন্ধু বান্ধব হবে। যতক্ষণ তোমার কাছে বাইক আছে ততক্ষণ তোমার পাশে বন্ধু বান্ধবও আছে, যখন তোমার কাছে বাইক নাই তখন তোমার পাশে বন্ধু বান্ধবও নাই। আমি আমার এই শখের বাইকটা কি জন্য তোমার কাছে বিক্রি করতেছি সেটা তো আমি তোমাকে বলি নাই। আমার বাবা হাসপাতালে ভর্তি, মৃত্যু সজ্জায়। সকালবেলা আজকে আমাকে ডাক্তার বলছে তার অপারেশনের জন্য ইমার্জেন্সি 80,000 টাকা লাগবে। আমার এই বাইকটার দাম এখন কত হবে বা বিক্রি করলে বা কত টাকা পেতে পারি সেগুলো আমার মাথায় নাই, সেগুলো আমি চিন্তাও করি নাই। আমার কাছে এখন লাভ লসের কোনো হিসাব নাই, আমি শুধু এটুকু জানি আমার বাবারে এখন বাঁচাতে হবে। তুমি যদি আজকে আমার এই বাইকটা কিনে নিতা হয়তো আমি সময় মতো টাকা নিয়ে গিয়ে আমার বাবাকে বাঁচাতে পারতাম, কিন্তু তুমি আজকে তোমার বাবার সাথে যে ব্যবহারটা করতেছো তোমাকে দেখে আমার খুব ভয় হচ্ছে। সম্ভবত তুমিও আমার মতো ভুল করতে যাচ্ছ। জীবনে যখন অনেক টাকা পয়সা ইনকাম করবা তখন না এরকম অনেক বাইক কিনতে পারবা, অনেক বাড়ি করতে পারবা, আর তোমার এই ব্যবহারে যদি তোমার বাবার কিছু হয়ে যায় তুমি না তোমার বাবাকে ফিরে পাবা না। আমি তো তোমার আপন ভাই না, হয়তো এত কথা বলার অধিকার আমার নাই, তবে একটা কথা মনে রাখো, শুধু একটা বাইকের জন্য নিজের বাবার সাথে এত খারাপ ব্যবহার করো না। যদিও আজকে আমার বাইকটা বিক্রি করার খুব দরকার, আমার টাকার খুব দরকার, কিন্তু তুমি তোমার বাবার সাথে যে ব্যবহার করছো আমি চাই না তোমার কাছে বাইকটা বিক্রি করে তোমাকেও আমার মতো একটা ভুল করার সুযোগ করে দেই। হ্যাঁ আমার টাকার খুব দরকার, কিন্তু আমি না তোমার কাছে বাইকটা বিক্রি করব না। ভাই একটু দাঁড়ান।
বললাম তো তোমার মতো বেদব ছেলের কাছে আমি বাইক বিক্রি করব না। আমি বাইক কিনবো না, তবে আপনার সাথে একটু কথা আছে। না, তোমার সাথে আমার তো কোনো কথা নাই। তোমার মতো বেদব ছেলে যে কিনে নিজের বাবার সাথে খারাপ ব্যবহার করে, তার কাছে আর যাই হোক, যত টাকার প্রয়োজন হয় পড়ুক, আমি বাইক বিক্রি করব না। আপনি একটু দাঁড়ান। বাবা, তুমি আমার বাইক কেনার জন্য যে টাকাগুলো আনছো সেগুলো বের করো। আরে তুমি আবার তোমার বাবার কাছে কেন টাকা চাচ্ছ? আমি বললাম তো আমি তোমার কাছে বাইক বিক্রি করব না। আমার কাছে 90,000 টাকা আছে, এটা তুমি চাইলে নিতে পারো। এই নাও, আমার হাতে যা ছিল তা তোমার হাতে দিয়ে দিলাম। ভাই, এই 90,000 টাকা আমি তোমাকে দিলাম। তুমি আমাকে কেন টাকা দিবা? বললাম তো আমি তোমার কাছে বাইক বিক্রি করব না। আমার বাইক কেনার কোনো দরকার নাই, ছোট ভাই হিসাবে টাকাটা রাখেন। আপনার বাবা যেদিন সুস্থ হয়ে যাবে এই টাকাগুলো তখন আপনি আমায় ফেরত দেন। টাকা আপনি রাখেন। বাবা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি মনে কোনো কষ্ট নিও না।